কিছু চুগলিবাজ কুচুটে আত্মীয়, তোমার মেয়ে এত কালো, একটু বিয়েই হবে না। দেখা গেছে যে তার নিজেরই বিয়ে হয় নাই। তোমার মেয়ে এত ফর্সা, এত বাংলাদেশি মনে হইতেছে না। বাংলাদেশি ছাড়া কিন্তু বাংলাদেশের মার্কেটে ভ্যালু নাই ভাই। মেয়ে কি মার্কেটে উঠানোর জিনিস? তুই নিজের চিন্তা কর ভাই। আবার তোমার মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি পাস, এত পড়ালেখা মেয়েকে পড়ায়ও না, সেই শেষ পর্যন্ত চুলাই ঠেলতে হবে। যদিও আমি নিজেই মেট্রিক পাস, তাতে কি অন্যকে জাজ করাই আমার কাজ। আবার যদি আপনি কম পড়াশোনা করে থাকেন, আল্লাহ মেয়েকে পড়াশোনা করাওনি, চাকরি বাকরি করাবা না। চাকরি বাকরি না করাইলে কি কোনো দাম আছে? তাহলে তো ওই যে কি রাস্তার মেয়েদের মতো যে 7-8টা বিয়ে করে না কিছু কিছু মহিলা, কি যেন নাম ঠিক মনে নেই, এদের মতো স্বামী ধরে ধরে খাইতে হবে, ছেলে ধরে ধরে খাইতে হবে। তুমি তো পড়াশোনা করাওনি, যদিও সে নিজেই ইউনিভার্সিটির দুয়ার ডেঙ্গায়। আবার যদি আপনি, আপনার মেয়ে আর আপনি অনেক সুখে থাকেন, আপনার ছেলে আর আপনি অনেক সুখে থাকেন, বাবা মার সাথে সারাদিন ল্যাপটে ল্যাপটে থাকতে। আমরা দেখছি এগুলো আসলে অভিনয়। আমরা বাবা মার সাথে থাকি না এভাবে, কি সবাই হাসে ভাই, তোরে নিয়েই তো সবাই হাসতেছে। তুই সারাদিন খাস ঘুমাস আর শুয়ে শুয়ে চুগলিবাজি করিস, বাপ মার টাকায় চলিস, ভাই বোনের টাকায় চলিস। তোর কাজ হচ্ছে কি মোবাইলে বসে বসে মানুষকে জাজ কর। তুই কে ভাই? তুই কে? তুই নিজেই তো কিছু না, তুই মানুষটা জাজ করস। আবার যদি আপনি বাবা মার সাথে খারাপ সম্পর্ক থাকে, ঝগড়াঝাটি হয়, বাবা মা এত পড়াইছে, লেখাইছে, খাওয়াইছে জন্ম থেকে, জন্ম থেকে খাওয়াইছে, বাবা মার সাথে ঝগড়া। এই জন্য আমি আগেই বলছিলাম যে মেয়েদেরকে ছেলেদেরকে খাওয়াই পড়ায় না। বাবা মা জন্ম দিয়ে খাওয়াবে পড়াইছে, সেটা একবার তোরে দিয়ে দিত, তুই ওই টাকাগুলো দিয়ে ফুর্তিবাজি করতি। আপনাদের সমাজে কি এরকম আশেপাশে এরকম কুচুটে চুগলিবাজ শয়তান আত্মীয় আছে? তাহলে অবশ্যই কমেন্টস করে জানান।